আজকে আমি গিম্বলের সেটিংস এবং ব্যালেন্স টেস্ট করার জন্য ব্যালেন্সিং করার জন্য সকল অপারেটিং সিস্টেম তোমাদের সাথে শেয়ার করব। কিভাবে গিম্বলে ক্যামেরা সেট করতে হয় এবং ব্যালেন্সিং করতে হয়, ব্যালেন্স টেস্ট করতে হয়, অ্যাপসের মাধ্যমে এটিকে এবং নিয়ন্ত্রণও করা যায়। সকল কিছু A to Z আজকে তোমাদের সাথে শেয়ার। এই পর্বে আমি তোমাদেরকে গিম্বলের সেটিংস এবং অ্যাপস ডাউনলোড করে অ্যাপস দিয়ে কিভাবে গিম্বল নিয়ন্ত্রণ করতে হয় এবং অপারেটিং করতে হয় এই সকল কিছুই আমি তোমাদের সাথে শেয়ার করব। তো চলি মূল পর্বে যাই। মূল পর্বে যাওয়ার আগে একটি ছোট্ট রিকোয়েস্ট, আমার চ্যানেলটি এখনো যারা সাবস্ক্রাইব করেননি দয়া করে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং যারা অলরেডি সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। তো এখন মূল পর্বে যাওয়া যাক। এজন্য আমাকে প্রথমে ক্যামেরার সাথে গিম্বলের যে এই ট্রাইপডটি আছে, এই ছোট একটি কিট আছে, এই কিটটি ক্যামেরার সাথে আমি সেট করব। ক্যামেরার সাথে সেট করার জন্য এটা এভাবে দিয়ে আমি সেট করে নেব। একটা যে কোনো একটি চাবির মাধ্যমে এই ক্যামেরার যে ইটা আছে, এই কিটের যে একটি চাবি আছে, এটাকে সুন্দর করে আমাকে শক্ত করে আটকিয়ে দিতে হবে যাতে ক্যামেরাটা না লড়ে। হ্যাঁ, নড়াচড়া করলে ব্যালেন্সিং এর জন্য, ব্যালেন্স টেস্ট বা অপারেটিং করার জন্য, অপারেটিং করার সময় আপনাকে সমস্যায় পড়তে হবে। এরপরে হচ্ছে যে এই লেন্সের এই যে চ্যানেলটি লাগানোর জন্য খেয়াল করতে হবে এই চ্যানেলের এখানে এই চ্যানেলের মাথায় লেন্স আছে, এই লেন্সটি হচ্ছে ক্যামেরার লেন্সের দিকে যাবে আর নিচ পিছনের অংশ পিছনের দিকে যাবে। সেক্ষেত্রে আমরা এটাকে এইভাবে সেট করে নেব। এখানে দুইটি আছে, নাট আছে, নাট দুইটি, এই দুইটি নাটে আমরা স্থাপন করব। স্থাপন করার জন্য আলতোভাবে এটাকে ধরে এরপরে দুইটি নাট যথাস্থানে আমরা আটকিয়ে নেব। এই চ্যানেলটি হচ্ছে গিম্বলের সাথে স্থাপন করার জন্য এই চ্যানেলটি আমাদের বসাতে হবে। তো খুব শক্ত করে, মোটামুটি শক্ত করে আটকাতে হবে যাতে করে যে কোনো নড়াচড়া না করে। ক্যামেরা এবং এই চ্যানেল যদি নড়াচড়া করে তাহলে সেক্ষেত্রে ক্যামেরা ব্যালেন্সিং করতে তোমার অনেক কষ্ট হবে। তো বন্ধুরা, আশা করি বুঝতে পারছো। এখন আমি এই গিম্বলের সাথে ক্যামেরাটি সেট করব। একটি কথা বলে রাখি, ক্যামেরাটি সেট করার জন্য এর আগের পর্বেও আমি দেখিয়েছি মোটামুটি। এখন আমরা এই ক্যামেরাটি এর কোনো পাওয়ার অন করব না। আমরা এই ক্যামেরা যে হালে থাকে সেটা হচ্ছে যে প্রত্যেকটি লক অবস্থায় থাকে, এইভাবে থাকবে। ক্যামেরা এখানে থাকার পরে আমরা এই ক্যামেরাটি সেট করার জন্য পর্যায়ক্রমে এই হচ্ছে যে এই যে পেন টুলের যে ইটা আছে, পেন মোটরের এই মোটরের হচ্ছে এই সুইচটি আমরা আনলক করে দেব। আনলক করে দেওয়ার পরে এরপরে হচ্ছে যে আমরা এই যে রোল মোটরের এই ইটা, এখানে একটি সুইচ আছে, এই সুইচটি আনলক করে এরপরে হচ্ছে এই পার্টটা আমরা তুলে এখান থেকে এটা ছেড়ে দেব, তাহলে এটা এভাবে লক হয়ে যাবে। এরপরে আমাদের যেটা আছে সেটা হচ্ছে যে এই টিল মোটরটি আমাদের এভাবে থাকবে। এই টিল মোটরের এই হ্যান্ডেলটি এভাবে থাকবে। এইখানে আমাদের ক্যামেরা সেট করতে হবে। তো ক্যামেরা সেট করার জন্য আমরা এখানে দেখতে পাচ্ছ যে একটি সুইচ আছে, এই যে সুইচটি, এই স্টিলের একটি সুইচ আছে, এই বাটনটি, এই সুইচটি চাপ দিয়ে এরপরে হচ্ছে ক্যামেরাটি আমাদের লাগাতে হবে। এখন আমরা এটা লাগাচ্ছি এখানে হ্যান্ডেলের ভিতরে। এখন হচ্ছে এটাকে আমার ব্যালেন্সিং করতে হবে। ব্যালেন্সিং করার জন্য আমরা দেখব যে এটা সমানভাবে যাতে দুই দিকে আমরা করতে পারি, নিয়ন্ত্রণ করতে পারি। সামনে যদি ঝুঁকে তাহলে আমাকে পিছনে আগাতে হবে, আর পিছনে ঝুঁকলে সামনের দিকে আগাতে হবে। চ্যানেলটি আস্তে আস্তে করে এভাবে নিয়ন্ত্রণ করব, আমরা ব্যালেন্সিং করব। ব্যালেন্স সুন্দর করে অ্যাডজাস্ট করে আপনারা ধীর স্থির ভাবে এটাকে ব্যালেন্সিং করে নেবেন। মনে হয় মোটামুটি হয়েছে। এখন আমি এটা লক করে দেব। এটা লক করে দেওয়ার পরে এরপরে হচ্ছে আর একটা ব্যালেন্সিং করতে হবে, আমাকে দ্বিতীয় ধাপে করতে হবে এইভাবে ব্যালেন্সিং। এই ব্যালেন্সিংটা যাতে এই ক্যামেরাটি উপরমুখী এভাবেই থাকে, হ্যাঁ, যাতে একদম সমান থাকে। এটা সমান হয়নি, সামনের দিকে একটু ঝুঁকে গেছে। আমাদের ব্যালেন্স করার জন্য, এটা টেস্ট করার জন্য সুন্দর করে পিছনের দিকে সামনের দিকে ঝুঁকছে, এই লকটা খুলে দিতে হবে। এই লকটা খুলে এরপরে হচ্ছে যে এটা সামনের দিকে ঝুঁকছে, যেহেতু আমাকে এই চ্যানেলটি একটু আগাতে হবে। হ্যাঁ, একটু ভিতরে আগালে এটা অবশ্যই ব্যালেন্সিং হয়ে যাবে। আশা করি হয়েছে। এখন হচ্ছে যে এটা আমরা এভাবে থাকার পরে আমরা এটাকে
লক করে দিব। লক করে দেওয়ার পরে এরপরে হচ্ছে যে এই যে এইখানে যে এটা আমরা আনলক করব। আনলক করার জন্য এবার দেখব যে এটা কিন্তু একদিকে টেরা হয়ে গেছে। এই যে টেরা হয়ে গেছে এইটাকে এখন ফিট করতে হবে। এই জন্য আমরা দেখব যে এটা ফিট করার জন্য কি প্রসেসিং। এইখানে একটি যে সুইচটি আছে এই সুইচটিকে ব্যালেন্স করব। এই যে ট্রেটি এই ট্রেটি ক্যামেরার অংশ থেকে এটি ঘরের দিক মানে ভিতরের দিকে গেছে, এটাকে আমাকে বাহিরে করতে হবে। একটু বাইর করলে এটা ব্যালেন্সিং ঠিক হয়ে যাবে এভাবে। তো এখন এটা এই ক্যামেরাটা ধরে খেয়াল করতে হবে এটি লাগানোর এই ব্যালেন্সিং করার সময় আবার পূর্বের যে আগে যে ব্যালেন্সিং করছি সেটা যেন না নড়ে যায়। এভাবে আস্তে চ্যানেলটি আমরা একটু সামনের দিকে আগাতে পারি, সামনের দিকে আগাতে পারি। আশা করি বেশি গেছে, একটু ভিতরে নিব। মনে হয় এটা হয়েছে। আপনারা আপনাদের মতো করে আপনাদের করে ব্যালেন্স করে নেবেন। আশা করি এটা ব্যালেন্স হয়েছে মনে হয়। যদি হয় তা সেক্ষেত্রে আচ্ছা, এরপরে হচ্ছে এটা ব্যালেন্স হলে এরপরে আমাদের যে এই প্যান মোটরের যে এটা কি আছে চাবি আছে এটাকে আমরা আনলক করে এরপরে হচ্ছে এটা ব্যালেন্সিং এর জন্য করব। তো এখন আমরা দেখতে পাচ্ছি এটা ব্যালেন্সিং এর জন্য আমাকে যেটা করতে হবে সেটা হচ্ছে যে এটা একটু আমরা 15 ডিগ্রি অ্যাঙ্গেলে 15 ডিগ্রি অ্যাঙ্গেলে যদি এটাকে আমরা করি তাহলে দেখতে পারবো এটা ব্যালেন্সিং। যদি না হতো তাহলে সেক্ষেত্রে এটা ঘুরে যেত, কোনো দিকে ঘুরে যেত। অবশ্যই এটা ব্যালেন্সিং আছে, আমি তাই তোমাদেরকে আমরা দেখতে পাচ্ছি যে এটা যেদিকে মুভ করছি সেদিকে এটা ঠিক আছে। আশা করি এরপরে চাবিটি আমরা করে দেব। এইবার হচ্ছে এই ক্যামেরাটিকে আমরা অপারেট করার জন্য আমরা অ্যাপসে চলে যাব। আমরা অবশ্যই এগুলো সব আনলক করে দেব, কোনোটাই লক অবস্থায় রাখা যাবে না, আনলক করতে হবে। এবার আমাদের এই লকগুলো করা হয়ে গেছে, আনলক করে নিয়েছি, ক্যামেরাটাও সেট করা হয়েছে। এবার আমরা গিম্বলের পাওয়ার দিব। এখানে একটা পাওয়ার সুইচ আছে, এই যে দেখতে পাচ্ছেন এখানে একটা পাওয়ার সুইচ। এই পাওয়ার সুইচটি আমরা গিম্বলে দিয়ে দেব। পাওয়ার সুইচটি 2 থেকে 3 সেকেন্ড চেপে ধরলে এরকম একটা শব্দ হবে, সাউন্ড হলে গিম্বলটি ওপেন হয়েছে। এখন গিম্বল অটোমেটিকলি কিছু নিজেই এটা সেট হতে পারে। এখন হচ্ছে যে আমাকে সেট করার জন্য অপারেট করার জন্য আমরা অ্যাপসে চলে যাব। বন্ধুরা আমরা এখন প্লে স্টোরে যাব। তোমার মোবাইলের প্লে স্টোরে যাওয়ার পরে ওখানে DJI Ronin SC একটি অ্যাপস পাওয়া যাবে। DJI Ronin SC এখানে যদি আমরা সার্চ বারে লিখি DJI Ronin, আমরা এই অ্যাপসটি ডাউনলোড করে নেব। DJI SC Ronin এইটি ডাউনলোড করে নিতে হবে। আমি অলরেডি ডাউনলোড করে রেখেছি তোমাদের দেখানোর জন্য। আমি চলে যাচ্ছি DJI Ronin SC। দেখতে পাচ্ছ আমার এই স্ক্রিনে একটি DJI Ronin এর অপারেটিং অ্যাপসটি আমি ডাউনলোড করে রেখেছি। আমি এটাকে ওপেন করব। ওপেন করার পরে Ronin SC তে কানেক্ট করব। এটা কানেক্ট করার জন্য এখানে আমার কানেক্ট করা আছে। এটাকে সার্চ বারে ক্লিক করলে এই কানেক্টেড ক্লিক করলে Ronin SC এই মডেলটি হয়ে যাবে, কানেক্টেড হয়ে যাবে। এখন বন্ধুরা আমরা দেখতে পাচ্ছি এখানে এই যে আমার স্ক্রিনে মোবাইলের স্ক্রিনে দেখতে পাচ্ছ সেটা হচ্ছে যে এই অ্যাপসের কিছু ফিচার দেখতে পাই। আমরা বাম পাশের এই মাঝামাঝি জায়গায় যেখানে লেখা আছে ব্যালেন্স টেস্ট ক্লিক করার পরে আমাদের এভাবে একটা ইন্টারফেস আসবে। এই ইন্টারফেসে আমরা দেখব এই গিম্বলটি কিভাবে ব্যালেন্স টেস্ট করা যায়। এখানে স্টার্ট বাটনে এই যে ব্যালেন্স টেস্ট বাটনে ক্লিক করব। এখানে বলছে ক্লিক করার আগে এই গিম্বলটিকে আমরা 15 ডিগ্রি অ্যাঙ্গেলে আমরা একটু কাট করব। এটাকে কাট করে এভাবে ধরে এরপরে হচ্ছে ব্যালেন্স টেস্টে আমরা ক্লিক করব। ক্লিক করলে দেখতে পাচ্ছেন গিম্বলটি অটোমেটিকলি নিজেই রোটেট হচ্ছে, একাই ও রোটেট করে এরপরে আপনাকে এর টেস্টিং রেজাল্টটি দিয়ে দেবে ডিসপ্লেতে। আশা করি একটু অপেক্ষা করবেন, অপেক্ষা করলেই দেখতে পারবো আমরা এর ব্যালেন্স টেস্টের রেজাল্টটি। আশা করি দেখতে পাচ্ছেন ওকে রেজাল্টটা দিয়ে দিচ্ছে আমাদের। আমরা এই রেজাল্টটি এখানে দেখালাম, এই স্ক্রিনে দেখতে পাচ্ছি ব্যালেন্স টেস্ট। এরপরে আমাদের যেটা ব্যালেন্স টেস্ট হয়ে গেল, এখন এই গিম্বলকে আমরা অপারেট করার জন্য এই অ্যাপস যথাযথভাবে ব্যবহার করতে পারি। অ্যাপসের বিভিন্ন ক্রাইটেরিয়া আছে, যেইগুলো আছে সেই সমস্ত পদ্ধতিগুলো আমরা ব্যবহার আস্তে ধীরে দেখে শুনে সবকিছু করব। আমি ক্লিক করলাম এই ক্রিয়েটে ক্লিক করার পরে দেখা যাচ্ছে এইখানে যে এই যে জয়েন্ট স্টিক আছে, আমরা যেই স্টিকটা এখানে হাত থেকে যেটা ইউজ করতে পারবো, এই যে স্টিকটি এখানে আমি দেখতে পাচ্ছেন মোবাইলের স্ক্রিনে আমি
ক্যামেরাটি টেস্ট করার জন্য এখানে ইচ্ছা মতন মোবাইলের সাথে এখান থেকে আমরা টেস্ট করতে পারবো, এভাবে ঘোরাতে পারবো। এই দেখতে পাচ্ছেন মোবাইলটি কিভাবে করছে ক্যামেরা। গিম্বলটি অপারেট করার জন্য সুন্দর একটি অ্যাপস এটি। আপনি গিম্বল স্টান করে নিজে নিজে ভিডিও শ্যুট করার জন্য বা ছবি তোলার জন্য আপনি অ্যাপস এই মোবাইল থেকেই আপনি নিয়ন্ত্রণ করতে পারবেন এটি। আশা করি বুঝতে পারছেন। এরপরে হচ্ছে এখানে আছে মোবাইল ফেস। আমি ফেস মোবাইলে যদি আমি ক্লিক করি, এটাকে যদি এনাবেল করে রাখি, তাহলে দেখবেন আমার মোবাইলটি যেভাবে ঘুরাবো এই ক্যামেরাটি সেভাবেই ঘুরবে। এখানে যেরকম মোবাইলটি হ্যান্ডেলিং করব, আমরা গিম্বলটি সেভাবেই হ্যান্ডেলিং করবে। মোবাইল যেভাবে আমি লড়াবো গিম্বলটিও সেভাবে লড়বে। আশা করি বুঝতে পারছেন। এখান থেকে খুব মজার একটি অ্যাপস। এই অ্যাপসের মাধ্যমে আপনি গিম্বলকে কন্ট্রোল করতে পারবেন নিজের মতো করে। আশা করি বুঝতে পারছেন। ফেজ মোবাইলের এটা ডিসেবল করে দিলাম। এরপরে যেগুলো আছে আপনারা সেগুলো আস্তে ধীরে সব কিছুই করে নেবেন। এর শর্ত হচ্ছে যে এই ক্যামেরা যে আপনাদের অবশ্যই মিররলেস ক্যামেরা হতে হবে এই গিম্বল ব্যবহারের জন্য। বন্ধুরা, এই গিম্বল ব্যবহারের জন্য যেই কেবল দেওয়া হবে, এই ডাটা কেবল এই গিম্বলের কানেক্টের সাথে এই ক্যামেরার কানেক্টেড ওই কেবল থেকে দিলে আপনি এই অ্যাপসের যথাযথ ব্যবহার করতে পারবেন। নচেত আপনার কিছু অ্যাপসের কিছু ফিচার থেকে আপনি বঞ্চিত হবেন, ওই ফিচারগুলোর সুবিধা আপনি পাবেন না। আশা করি বুঝতে পারছেন। আরও যে জিনিসগুলো আছে, স্ট্যাটাস আছে, এগুলো আপনি সব কিছুই মোর সেটিংসে দেখে নেবেন। ইউজার প্রোফাইল আছে, এগুলো সব কিছুই আপনি দেখে নেবেন। মূল যেটা জিনিস সেটা হচ্ছে এই ক্রিয়েটে যে আপনাকে টেস্ট করার জন্য সবকিছু অপারেট করার জন্য এখানের এই ফিচারগুলোই ইম্পর্টেন্ট দরকার হবে। আশা করি আজকের এই ভিডিওটি ভালো লেগেছে বন্ধুরা। আবার নেক্সটে অন্য কোনো ভিডিওতে তোমাদের সামনে উপস্থিত হব। ততক্ষণ ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।